আজ আমরা মেডিকেল সার্জিক্যাল নার্সিংয়ের অঙ্কোলজি ডিসঅর্ডারের একটা টপিক 7 ওয়ার্নিং সাইন অফ ক্যান্সার সম্পর্কে পড়ব। মানে আমাদের বডির বিভিন্ন পার্টে ক্যান্সারাস গ্রোথ হয়। এবার সেই ক্যান্সারটা হওয়ার আগে কিছু ওয়ার্নিং সাইন দেয়। সেই ওয়ার্নিং সাইনগুলো কী কী সেটা সম্পর্কে আজ জানব। তো ফার্স্ট কি বলছে, চেঞ্জেস ইন বাউল অর ব্লাডার হ্যাবিট। মানে আমাদের নর্মাল ডেলি লাইফে বাউল অ্যান্ড ব্লাডার হ্যাবিট সম্পর্কে আমরা সবাই জানি। এবার সেই নর্মাল বাউল অ্যান্ড ব্লাডার হ্যাবিট যখন অল্টারেশন হয় বা চেঞ্জেস হয়, তখনই আমরা সেটাকে কী করতে পারি না, ক্যান্সারের ওয়ার্নিং সাইন হিসেবে আমরা ধরতে পারি। এবার কীভাবে অল্টারেশন হবে বা কী চেঞ্জেসটা হবে না, তার কালার চেঞ্জ হতে পারে, কনসিস্টেন্সি, সাইজ, শেপ, এগুলো চেঞ্জেস হতে পারে। যেমন হচ্ছে কি, স্টুলের যদি শেপের বা সাইজ বা কনসিস্টেন্সিসে চেঞ্জেস হয়, তখন কি আমরা ডায়রিয়া বা কনস্টিপেশন ধরতে পারি। এবার ডায়রিয়া এবং কনস্টিপেশন তো নর্মাল যে কোনো মানুষের দেখা দিতে পারে নর্মাল ডিসঅর্ডার হিসেবে। এবার সেটা থেকে আমরা ক্যান্সারের ওয়ার্নিং সাইন কীভাবে বুঝবো না, যখন এই ডায়রিয়া বা কনস্টিপেশন বা স্টুল বা ইউরিনের সাথে ব্লাড প্রেজেন্ট থাকবে বা তার কালারের কিছু চেঞ্জেস হবে, স্মেলের কিছু চেঞ্জেস হবে, এই সমস্ত জিনিসগুলো থেকে আমরা কী করতে পারি না, এটাকে ক্যান্সারের ওয়ার্নিং সাইন হিসেবে ধরতে পারি। ঠিক আছে। সেকেন্ড কি বলছে, এ সোর হুইচ ডাজ নট হিল। মানে কি, একটা ক্ষত নর্মালি কি হয়, কোনো জায়গায় কোনো কেটে গেলে বা কোনো ক্ষত হলে সেটা কিছু টাইমের পরে সেটা হিল হয়ে যায় বা সেরে যায়। কিন্তু ক্যান্সারের ওয়ার্নিং সাইনে কি বলেছে না, একটা সোর যেটা কি হবে না, হিল হবে না, যতই টাইম যাক না কেন টাইমের সাথে সাথে এটা হিল বা সারবে না। সেটা কি হতে পারে, ডোন্ট সিম টু বি গেটিং বেটার ওভার দ্য টাইম। মানে টাইমের সাথে সাথে সেটা কোনো হিল হবে না বা সারবে না। আর কি হবে না, আর গেটিং বিগার, বরঞ্চ আরও বড় হতে থাকবে, পেনফুল হবে এবং সেখান থেকে ব্লিডিংও আসতে পারে। এই জিনিসগুলো যখন দেখা দেবে তখন সেটাকে বলতে পারি কি ক্যান্সারের ওয়ার্নিং সাইন। থার্ড মানে কি বলছে, আনইউজুয়াল ব্লিডিং অর ডিসচার্জ। আমাদের নর্মাল ব্লিডিং বা নর্মাল ডিসচার্জ নয়, যখন সেটা অ্যাবনর্মালি ব্লিডিং হতে থাকবে বা ডিসচার্জ হতে থাকবে, তখন তাকে আমরা ক্যান্সারের ওয়ার্নিং সাইন হিসেবে ধরব। যেমন হচ্ছে ইউরিন বা স্টুলের মধ্যে ব্লাড প্রেজেন্ট থাকার কথা নয় নর্মালি, কিন্তু যদি ব্লাড প্রেজেন্ট থাকে, বা স্পুটাম যে আমরা বলি, সেই স্পুটামে কফের সাথে যদি ব্লাড প্রেজেন্ট থাকে, এই সমস্ত জিনিসগুলোকে আনইউজুয়াল ব্লিডিং, যেটা নর্মালি হওয়ার কথা নয়, অ্যাবনর্মালি হচ্ছে। এছাড়া ডিসচার্জ, নিপিল বা পেনিস দিয়ে আমাদের নর্মাল যে ডিসচার্জটা হয় সেটা ছাড়া যখন তার ভলিউম বলো বা স্মেল বা অ্যামাউন্টটা যখন বেড়ে যায়, তখন তাকে আমরা কি বলতে পারি, অ্যাবনর্মালি ডিসচার্জ হচ্ছে। যে এইগুলো কি হচ্ছে কি ওয়ার্নিং সাইন ক্যান্সারের। ফোর্থে কি বলেছে, থিকেনিং অর লাম্প ইন ব্রেস্ট অর আদার পার্ট অফ দ্য বডি। যে জায়গায় আমার ক্যান্সারাস গ্রোথটা হচ্ছে, যদি ব্রেস্টে হয় ব্রেস্ট, স্ক্রোটামে হলে স্ক্রোটাম, বা আদার কোনো বডি পার্টে যেখানেই হচ্ছে এই ক্যান্সারাস গ্রোথটা, সেখানে কি হবে না, লাম্প ফর্মেশন হবে, একটা মাংসপিণ্ড দেখা দেবে, বা সেখানকার আর মেমব্রেনটা বা স্ক্রিনটা কি হবে না, থিকেনিং হতে থাকবে, মোটা হতে থাকবে। যদি ব্রেস্টে হয়, ধরো ব্রেস্টে হচ্ছে, তাহলে ব্রেস্টে আমরা কী করতে পারি না, বাইরে থেকে যদি আমি ব্রেস্ট এক্সামিনেশনে প্যালপেশন করি, এরকম করে যে ফিঙ্গার টিপগুলো দিয়ে যে প্যালপেট করে করে আমরা যখন দেখব, তখন কি দেখবো না, ভিতরে আমরা একটা মাংসপিণ্ডকে ফিল করতে পারবো। সব জায়গায় যখন প্যালপেট করে করে দেখবো যে কোনো জায়গায় আমি একটা মাংসপিণ্ডকে ফিল করতে পারছি না নর্মালি, কিন্তু যখন অ্যাবনর্মালি সেটা কী হবে না, আমি একটা মাংসপিণ্ড ফিল করতে পারবো, বা সেখানে স্কিনটা কী হবে না, মোটা লাগবে আমার। এই জিনিসগুলো হলে তাহলে আমরা কি বলতে পারি না, সেটা ক্যান্সারাস গ্রোথ হচ্ছে, বা সেটা ওয়ার্নিং সাইন আমাকে সাজেস্ট করছে। এছাড়া স্ক্রোটামেও হতে পারে, স্ক্রোটাম সেলফ এক্সামিনেশনের মাধ্যমে আমরা সেটাও চেক করতে পারি যে স্ক্রোটামে যদি কোনো লাম্প বা থিকেনিং হচ্ছে কি না। ফিফথে কী বলেছে, ইনডাইজেশন অর ডিফিকাল্টি ইন সয়েলিং। মানে কি, আমার ডাইজেশনের সমস্যা হতে পারে এবং কি সলুইংয়ে প্রবলেম হতে পারে। মনে হচ্ছে না গলাটা কেউ চেপে রেখেছে বা বুকটা কেউ চেপে রেখেছে, থ্রোট বা চেস্টের উপর মনে হবে যেন কেউ প্রেশার ক্রিয়েট করে রেখেছে, সেই জন্য কী হবে, থ্রোটে যেন প্রেশার করে গলা যদি কেউ চেপে রাখে, তাহলে কি সলুইংয়ে প্রবলেম হবে। তেমনই মনে হবে যে গলাটার উপর যেন কেউ প্রেশার ক্রিয়েট করে রেখেছে, তার জন্য তার কী হবে, যে সলুইংয়ে আনকমফোর্টেবল ফিল হবে। বা চেস্টের উপর যেন মনে হচ্ছে বুকটাকেও চেপে রেখেছে, বুক ব্যথা করছে, এই সমস্ত জিনিসগুলো তার আর ফিল হবে। এছাড়া কি হবে, কোনো খাবার ছাড়াই তার মনে হবে যে পেটটা ভার ভার লাগছে, বা অল্প অল্প পরিমাণ খাওয়ার পরেই মনে হবে যে আমি আর খেতে পারছি না, খাবারটা প্রচণ্ড পেট ভার হয়ে গেছে। খাবার না খেয়েই মনে হবে যে আমার পেটটা যেন ভার ভার লাগছে। এই সমস্ত জিনিসগুলো হবে, হজমের সমস্যা হবে, ডাইজেশনের প্রবলেমটা দেখা দেবে। সিক্সে কী বলেছে, ওভিয়াস চেঞ্জেস ইন মোল। আমরা কি জানি, মোল মানে কি তিল, আমাদের বডির বিভিন্ন জায়গায় তিল দেখা দেয়। এবার এই তিলটা বিভিন্ন জায়গার সাথে যদি কোনো যে জায়গায় ধরো ক্যান্সারাস গ্রোথ হচ্ছে, ধরো ব্রেস্টে আমার তিল রয়েছে, ব্রেস্টে কোনো ক্যান্সারাস গ্রোথ হচ্ছে, এবার ব্রেস্টের সাথে ধরো আমার হাতেও কোনো তিল রয়েছে, তাহলে কি
এই হাতের তিলের সাথে ব্রেস্টে যেখানে ক্যান্সারাস গ্রোথ হচ্ছে সেখানে তিলের অল্টারেশন হবে। এবার সেই অল্টারেশন, সেই চেঞ্জেসটা আমি কী করে ফিল করব না, ABCD এই রুল অনুযায়ী। কি? A ফর অ্যাসিমেট্রি, মানে আমার হাতে যেখানে কোনো ক্যান্সারাস গ্রোথ নেই সেখানে তিলটা যেমন দেখতে বা যেমন সিমেট্রিক্যাল, আমার যখন যেখানে ক্যান্সারাস গ্রোথ রয়েছে, ধরো ব্রেস্টে আমার ক্যান্সারাস গ্রোথ রয়েছে, সেখানে যে তিলটা রয়েছে তার সাথে কি সিমেট্রিক্যাল হচ্ছে না, তার সাথে লুকসে ডিফারেন্স দেখা যাচ্ছে, সেটা কি হতে পারে না অ্যাসিমেট্রিক্যাল, মানে কি আমার মোলের চেঞ্জেসটা দেখা দিচ্ছে। বর্ডার, মোলের যে চারপাশে যে বর্ডারটা, তিলের চারপাশে যে বর্ডারটা সেটা আরও শার্প হচ্ছে, সেটারও বড় হচ্ছে সাইজে। কালার, মানে কি কালারের চেঞ্জেসটা হবে যখন আমি দেখতে পাচ্ছি যে আমার হ্যান্ডের যে তিলটা রয়েছে তার সাথে আমার ব্রেস্টে যেখানে ক্যান্সারাস গ্রোথ রয়েছে তার তিলের মধ্যে কি একটা চেঞ্জেস হচ্ছে, কালারের চেঞ্জেস হচ্ছে। ডায়ামিটার, মানে কি পরপর তিলটা আরও বড় হতে থাকছে, পেন্সিল ইরেজারের থেকেও আরও যখন বড় হয়ে যাবে সাইজে তখন সেটাকে আমি কী করতে পারি না, চেঞ্জেস আকারে ধরতে পারি বা ওয়ার্নিং সাইন আকারে ধরতে পারি। লাস্ট কি, ন্যাগিং কাফ অর হর্সনেসনেস, মানে কি আমাদের ভয়েসের চেঞ্জেস হতে পারে, সেটা কি হর্সনেসনেস, মানে একটা হর্সের যেমন একটা শব্দ আসে তেমনই হর্সনেসনেস একটা ভয়েস হতে পারে। বা হচ্ছে যে কাফ দ্যাট ডাজ নট গো অ্যাওয়ে, অনেক দিন ধরে কাশি হচ্ছে যেটা সারছেই না, যতই ওষুধ খাক না কেন ঠিক হচ্ছে না। বা স্পুটাম উইথ ব্লাডের স্পুটামের সাথে ব্লাড আসছে, এই সমস্ত জিনিসগুলো যখন দেখা দেবে, এই 7টা ওয়ার্নিং সাইন দেখে আমরা বুঝতে পারি কি এটা ক্যান্সারাস কোনো গ্রোথ হচ্ছে বা ক্যান্সারের ওয়ার্নিং সাইন। ঠিক আছে, বোঝা গেছে টপিকটা?